এই শোনো না, হুম মনে করো আমি তোমার বউ না, অন্য একটা সুন্দরী নারী তোমার পাশে বসে আছে, তাহলে তুমি কি করবা? আমার থেকে দূরে থাক, আমি বিবাহিত, আমার বউ আছে। আরে বাহ, ঘ্রাণটা তো সেই। কি মাখছ আজকে? কি আর পারফিউম। আরে বাহ, শাড়িটা তো অনেক সুন্দর। আর তুমি পরছো না, মাশাআল্লাহ, তোমাকে সেই লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে। শোনো, যতই প্রশংসা করো কোনো লাভ হবে না, তোমাকে তো আজকে কোনোভাবেই বাইরে যেতে দিব না। শোনো, শাড়িটা তো অনেক সুন্দর, তুমি পরছো না, তোমাকে বান্দরীর মতো লাগতেছে। এই, তুমি আমারে বাপের বাড়ি নিয়ে যাইবা না কিনা সেটা বলো। আরে হঠাৎ করে কি হয়েছে তোমার যে তুমি বাপের বাড়ি যাইতেছো? এত কথা তো আমি শুনতে চাই নাই, আমি জানতে চাইছি যে তুমি আমার নিয়ে যাইবা না কিনা সেটা বলো। আরে বলা নাই, কোয়া নাই, হঠাৎ করে বাপের বাড়ি যাবা কেন? কি হয়েছে? আমি তোমারে জিজ্ঞেস করতেছি, তুমি হ্যাঁ কিংবা না যে কোনো একটা উত্তর দাও। আমি এবার কখন বললাম যে নিয়ে যাব না? তো তুমি কখন যাবা বলো, আমি নিয়ে যাব, সমস্যা নেই। এখন তো আমি যাব না। মানে কি যাইবে না কেন? এতক্ষণ ধরে চিল্লাফাল্লা করতেছো, এখন যাবে না কেন? এমনি যাব না। আমি তো এটা দেখলাম যে তুমি আমার দেখে ভয় পাও নাকি পাও না। শোন, তোর ভালোর জন্য তোর একটা কথা বলি, তুই যেরকম মুখ চালাস এরকম যদি মুখ চালাস তাহলে তোর কোনোদিন ভালো ঘরে বিয়ে হবে না, ভালো হয়ে যা। তাইলে তোমার কেমনে হইছে? ওই মাতারি, তুমি তো অনেক শিক্ষিত, তাই না? তোমার কি আমার মূর্খ মনে হয়? না না, শিক্ষিত মনে হয়। বলো তো, 10 থেকে 15টা ফলের নাম বলো তো। 10 থেকে 15টা ফলের নাম? হ্যাঁ। অতগুলো ফলের নাম কি আমি পারবো? আমি জানতাম তুমি পারবে না। তুমি জানতা তাই না আমি পারবো না? হ্যাঁ। তাহলে এবার বলি। বলো। জাম জামরুল কদবেল আতা কাঁঠাল নারিকেল তাল তরমুজ আমড়া কামরাঙ্গা বেল পেয়ারা পেঁপে ডালিম জলপাই বড়ই দিলাম, আর কি চাই? তুমি কি এটা মুখস্থ করছিলা? 16টা ফলের নাম বলছি, তুমি 15টা বলতে বলছি কেন? 16টা বলছি। মানে এটা মুখস্থ করার কিছু না, এটা হচ্ছে আমাদের দেশীয় ফল, সমস্তগুলোই আমাদের দেশীয় ফল। আর এতটুকু যদি না জানো তাহলে হবে? মানে এটা কিভাবে সম্ভব? মানে মিল করে কিভাবে বললা, বুঝলাম না। ওইভাবেই। তুমি যে সারাদিন এত ফুলে থাকো, হ্যাঁ, আমার উচিত হয় নাই, তোমার মতো একটা ফুলুনি বেগমরে বিয়ে করা। শোনো, এত ব্যাগের করো না, বুঝছো? এত বগর করার কোনো দরকার নাই, ঠিক আছে? এই যে আমরা বউরা, আমাদের 24 ঘন্টায় 48 রকমের মুড সুইং হবে, সেটা যদি সামলানোর ক্ষমতা তোমাদের না থাকে তাহলে বিয়ে করা উচিতই না, বুঝো নাই? আইছে আবার আমার কই ফুলুনি বেগম। আপু, আমি ভাবতেছি একটা গাড়ি কিনবো। তাই নাকি? এটা তো খুবই ভালো কথা, কিন্তু গাড়ি কিনতে তো অনেক টাকা লাগবে, এত টাকা তুই কই পাবি? আরে ধুর, তুমি যে কি বলো না, ভাবতে কি আর টাকা লাগে? হেই, তোমার হাতে কি হয়েছে? আরে আর বলো না, আসার সময় কুকুরে কামড় দিছে। তুমি এক কাজ করো তো, ওই স্যাবলন নিয়ে আসো, একটু ওয়াশ করা লাগবে, পরে হসপিটালে যাওয়া লাগবে, ইঞ্জেকশন দেওয়া লাগবে। না না, হসপিটালে যাইতে হবে না, আমি ওয়াশ করে দিতেছি, তাইলেই হয়ে যাবে। এটা কি বলতেছো? ইঞ্জেকশন দেওয়া লাগবে তো? আরে কিছুই করতে হবে না, আমি জানি, শুধু ওয়াশ করে দিলেই হয়ে যাবে। আমারও একবার কামড় দিছিল, দেখো না, আমার কিছুই হয় নাই। কি বলো? কিরে তোর বোন কি বলতেছে? কামড় দিছিল বলে একবার? হ্যাঁ ভাইয়া, কামড় দিয়েছিল তো, কিন্তু আপুর ইঞ্জেকশন নিতে হয় নাই। এটা কেমনে সম্ভব? পরে কিন্তু কুত্তাটা মারা গেছিল। জানো, কালকে একটা মুভি দেখতেছিলাম, তখন তোমার কথা খুব মনে পড়তেছিল। তাই নাকি? কি মুভি গো? এক দিছিল এক ডাইনি। আমিও কালকে একটা মুভি দেখছিলাম, তখন তোমার কথা আমার খুব মনে পড়ছিল। তাই? কি মুভি? বেঈমান। নি মো হারাম।
তুমি যে সারাদিন এত ফুলে থাকো না, হ্যাঁ আমার উচিত হয় না তোমার মতো একটা ফুলুনি বেগমরে বিয়ে করা। শোনো, এই যে আমরা বউরা, হ্যাঁ আমাদের 24 ঘন্টায় 48 রকমের মুড সুইং হবে। সেই মুড সুইং যদি তুমি সামলাইতে না পারো তাইলে তোমাদের বিয়ে করা উচিতই না। হ্যাঁ ঠিকই বলছো, তুমি ঠিকই বলছো। 48 রকমের মুড সুইং হবে। এটা তোমার বিয়ের আগেই জানা ছিল, বুঝো নাই? বিয়ের আগে বউরা কেমন হয় সেটা নিয়ে রিচার্জ করা উচিত ছিল, তারপরে গিয়ে বিয়ে করা উচিত ছিল। আইসে এখন ভাইয়া পাস্তা খাইবা? তাইলে আমি তোমার জন্য পাস্তা বানাই নিয়ে আসি। পাস্তা? আরে পাস্তা কেন, তুমি তো বীজ দিলে সেটাও আমি খাবো। দাঁড়া, এই নে পাস্তার মধ্যে এটা দিয়ে দিস। এটা কি? ইন্দুর মারার ওষুধ। এই তোমরা এইখানে কি করতেছো? তাড়াতাড়ি চলো। কোথায়? আরে বাসায় চলো। কেন? আমি বিরিয়ানি রান্না করছি। ওয়াও, কি বলো? তা চলো। জানো কি দিয়ে বিরিয়ানি রান্না করছি? কি দিয়ে? সান্ডা দিয়ে। আসো আসো আসো, আরে তাড়াতাড়ি আসো, দাঁড়ায় আছে, আসো। সরি, ভুলটা আমারই ছিল। সরি, ভুলটা আমারই ছিল। সরি, ভুলটা আমারই ছিল। আচ্ছা ঠিক আছে। শোনো না, কালকে রাত্রে যা হয়েছে সেটার জন্য সরি, ভুলটা আমারই ছিল। সরি, ভুলটা আমারই ছিল। শোনো, তুমি তোমার অ্যাটিটিউড কম দেখাও, বুঝছো? আর আমার কাছে সরি বলো। অ্যাটিটিউড ওয়ালা। এই খবর শুনছো নাকি? কিসের খবর? আরে পাশের বাসার ভাবি আছে না, তার তো ডিভোর্স হয়ে গেছে। আল্লাহ, কি কো? হ্যাঁ মাত্র না 2 মাস হয়েছে বিয়ে হয়েছে। আরে হ্যাঁ, গত মার্চ মাসে তারা বিয়ে করলো। দেখছো কি অবস্থা? কি আর বলবো বলো, এই যে পুরুষ মানুষ এরা বিয়ের আগে যে ব্যবহারটা করে সেম ব্যবহারটা যদি বিয়ের পরেও করে তাইলে কিন্তু আর কখনো ডিভোর্স হয় না। হ্যাঁ তুমি ঠিকই বলছো। তোমরা মেয়েরা কি করো? তোমরা মেয়েরা বিয়ের পরে যে ব্যবহারটা করো, এই সেম ব্যবহারটা যদি বিয়ের আগে করো তাহলে পুরুষ মানুষ আর বিয়ে করে না, ডিভোর্স তো দূরের কথা। আমি আল্লাহর কাছে সবসময় ফরিয়াদ করি, ই আল্লাহ তুমি আমার জীবনে যা দিবা আমি মাইনা নিব, কিন্তু এমন কাউরে দিও না যে ঘুমাইলে নাক ডাকে। শোনো, আমি হচ্ছি তোমার ওয়াইফ। হয়তো আমি সঠিক হব, নয়তো তুমি ভুল। যদি কখনো আমি আমার কোনো প্রবলেমের কথা তোমার সাথে শেয়ার করি, তার মানে এইটা না যে আমি ইনস্ট্যান্ট সেটা সমাধান তোমার কাছে চাচ্ছি। নো, আমি চাই তুমি আমার কথাটাকে আরো মনোযোগ দিয়ে শোনো। শোনো, আমি হচ্ছি তোমার ওয়াইফ। যদি আমি তোমার সাথে অনেক বেশি ঝগড়া করি, তার মানে এইটা যে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। শোনো, আমি হচ্ছি তোমার ওয়াইফ। তোমার টাকা মানে অবশ্যই আমারও টাকা, আর আমার টাকা মানে শুধুমাত্র আমার টাকা। ওকে? শোনো, আমি হচ্ছি তোমার ওয়াইফ। যদি আমি কখনো বলি আমি না বুঝতে পারতেছি না আজকে ঠিক কী রান্না করব, তার মানে আমি তোমার কাছ থেকে শুনতে চাচ্ছি ঠিক আছে আজকে রান্না করতে হবে না, চলো আজকে আমরা বাইরে থেকে খেয়ে আসি। ঠিক আছে? শোনো, আমি হচ্ছি তোমার ওয়াইফ। যদি আমি কখনো কোনো কিছু দেখে বলি ও জিনিসটা কত সুন্দর, তাই না, আর সেখান থেকে চলে যাই, তার মানে আমি চাই তুমি আমাকে সেই জিনিসটা কিনে এনে গিফট দাও, সারপ্রাইজ দাও। হ্যাঁ, আমি হচ্ছি হাজবেন্ড। তুমি এতক্ষণ যা বলছো এবং ভবিষ্যতে যা বলবা সবই সঠিক। পাস।